রাধে রাধে। আজকে তারিখ হচ্ছে 16/12 শনি, আর এখন সময় হচ্ছে 12টা তো বেজেই গেছে, 12:11। আর এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আর এখন স্নান সেরে সবে এসছি। এইবার আমি আমার পর তো চাল ভিজাতে ভুলে গেছে, আমি চালটা ভিজিয়ে দিলাম, দেখি কতক্ষণে হয়। আর এবার গোপাল সোনার জন্য ভোগ রান্না করব। আজকে রান্না করার ইচ্ছা যে কি আছে বাঁধাকপি তো করবোই, আর সোয়াবিনটা করব। কালকেও সোয়াবিন করেছিলাম, তো সোয়াবিন আর বাঁধাকপি করব। তো চলো দেখতে থাকো মিষ্টি মিষ্টি ব্লগ। আর এই 2-3 দিন কি হয়েছে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো, ঠিক আছে? তো চলো। 5 ঘন্টার ভিতরে আমি অনেক কাজ করে ফেলেছি। এদিকে বাঁধাকপি কেটে বয়েল সিদ্ধ করতে বসিয়েছি, আর এদিকে মুগের ডাল ফুটছে, আর ভাতটা করব, হয়ে যাবে। তো চলো দেখে নাও একবার। অনেকটা বেলা হয়ে গেছে ঠাকুর সেবা দিয়ে উঠতে উঠতে, এখন বাজে 2:14, 2:11 বাজে এখন। তো এই উঠলাম ঠাকুর সেবা দিয়ে, আর বাইরে এসেছি, ঠাকুরের সেবা নিচ্ছে, তারপরে যাব ঘরে গিয়ে গোপাল সোনাকে একটু খাইয়ে দেবো। এই তো কথা, এত ফোন আসছে, ওই জন্য প্রচণ্ড পরিমাণে দেরি হয়ে গেল। ফোন আসছে, ফোন করছি, যতক্ষণ না গাড়ি বাড়ি অবধি আসছে ততক্ষণ এইভাবে ফোন হতেই থাকবে। আর খুব শিগগিরই চলে আসছে, সুখবরটা খুব শিগগিরই পেয়ে যাবে। আর আজকে তোমাদের বলবো যে আমি কি গাড়ি কিনছি, গাড়ির দাম কত, গাড়ির কি কালার, সব কিছু আজকে তোমাদের সাথে শেয়ার করবো, ঠিক আছে? তো চলো দেখতে থাকো। আর এই যে বসে আছে, আর এই দেখো মিঠু রোদ পোয়াচ্ছে। বাবা আমি কিছু দেখতে পাচ্ছি না, ওই দেখো তোমরা দেখতে পাচ্ছ কি না, মিঠু রোদ্দুর পোয়াচ্ছে। তারপরে একটু পরে আমার গোপাল সোনাও আসবে, রোদ্দুর পোয়াবে, রোদ্দুরে নিয়ে আসবো, ঠিক আছে? তো একদম বিন্দাস আনন্দ, এই মাসটা পুরো ভরপুর আনন্দ, একদম গিফটে আমি একদম ভরে যাচ্ছি একদম। এই রিং আসছে, এই গাড়ি আসছে, কী যে হচ্ছে, গোপাল সোনা কী যে করছে কিছুই বুঝতে পারছি না। একটার পর একটা আরও ধামাকা গিফট আছে, এই গাড়ি বলে না, গাড়ির পরেও আর একটা কিছু আসতে চলেছে ধামাকা গিফট। তোমরা দেখতে থাকো, ঠিক আছে? মিস করো না, প্রত্যেকটা ব্লগ কিন্তু একদম কি বলবো, মানে একদম খাসা হতে চলেছে যারে বলে একদম। আর গিফটে প্রত্যেক মাসে মানে বিগ গিফট হতে চলেছে। এরপরেও আরও বিগ গিফট আসবে, এই গাড়িটার পরেও আরও বিগ গিফট আসছে। কি গিফট সেটা তোমরা দেখতে হলে দেখতে হবে আমার মিষ্টি ব্লগ, ঠিক আছে? তো চলো এইটুকুই এখন, আবার পরে কথা হচ্ছে তোমাদের সঙ্গে, ঠিক আছে? তো চলো। তো বন্ধু আজ এইটুকুই গোপাল সোনার ভোগের জন্য আয়োজন করতে পেরেছি। একটু মুগের ডাল, রাইস, আর তার সঙ্গে ছিল বেগুন ভাজা, আর তোমার এদিকে আছে বাঁধাকপি, আর একটু ফল দিয়েছি। তা এইটুকুই আমি গোপাল সোনাকে এইটুকু দিয়েই সেবা দিয়েছি। তো তোমরা দেখো, দেখতে থাকো। তো গুড ইভিনিং বন্ধুরা, তো চলে এসেছি উপর থেকে সন্ধ্যা দিয়ে এবার একটু দুধ বসিয়েছি। আজকে ইচ্ছা আছে আমার গোপু সোনাকে একটু রসমালাই করে খাওয়ানোর, তো দুধ বসিয়ে দিয়েছি, এদিকে দুধ জাল হচ্ছে। আর এখন সন্ধ্যাবেলা আমি যদি দুধটা ছানাটা কেটে রাখি তাহলে কি হবে, অনেকটাই এগিয়ে যাবে কাজ, মানে জলটা ঝরাতে হবে। হ্যাঁ, আমার তো গোল গোল রসগোল্লা করে দুধের মালাই করে তার ভিতরে তো ফেলতে হবে, তো জলটা না ঝরলে করবো কি করে? তাই চলো দেখে নাও, দুধটা জাল হচ্ছে এদিকে। তো দেখো আমরা এখনো এই শীতে কম্বল বের করিনি, তো বর বলছে রাত্রেবেলা কম্বল লাগবে, তো এই যে এই কম্বলটা বের করলো। আর এই কম্বলটা সত্যি কথা বলতে আমার আর ভালো লাগে না, পুরো একঘেয়েমি লাগে। আর একটাও ব্ল্যাঙ্কেট আছে, মানে আমরা 3টে ব্ল্যাঙ্কেট ইউজ করতাম, এইটা আরেকটা আছে। তো আরেকটা তো একদম বুঝতে পারিনি, মানে ওটা পরে বলবো, ব্লগ বড় হয়ে যাবে, কি ব্যাপার বৃত্তান্ত পরে বলবো। কিন্তু আমার সত্যি কথা এই কম্বলটা আর ভালো লাগছে না, এই কম্বলটা পুরো একঘেয়েমি কম্বল হয়ে গেছে। আর সত্যি কমফোর্ট দিয়ে রেখেছিলাম যে এত সুন্দর গন্ধ বেরোচ্ছে না, কি বলবো। এই কাচতে জীবন শেষ, সঞ্জু ছিল বলে, সঞ্জু জিন্দাবাদ, সঞ্জু ছিল বলে আমার এই কম্বলটা কাচা হয়েছে। তো এখন বাজে 11:16, আর আমাদের ডিনার কমপ্লিট। তো আমরা এখন চলে এসেছি কিছু বক্তব্য পেশ করতে, মানে বক্তব্য রাখতে। আজকে বরকে নিয়ে এসেছি, কারণ বরকে ব্লগ বানানো শেখাতে হবে, কারণ ওকেও ব্লগ করতে হবে, আমাদের ব্লগের উপরে জোর দিতে হবে, ওকেও করতে হবে আমাকেও করতে হবে, এই জন্য বরকে নিয়ে এসেছি, ঠিক আছে? তো আজকে তোমাদের গাড়ির সম্বন্ধে বলবো, যে আমরা তখন বলেছিলাম যে গাড়ির সম্বন্ধে কিছু জানাবো, মানে কি গাড়ি নিয়েছি, কত দাম, কি কালার, কি মডেল, সব কিছু তোমাদের সঙ্গে বলবো। তা বলো, তুমি স্টার্ট করো, কি গাড়ি? আর্টিগা। কি গাড়ি নিয়েছো? আর্টিগা
মারুতি প্রাইসটা সত্যি বলো। তো দেখো তো তোমাকে যে কি করতে পারলাম, তোমাকে দেখানোর জন্য আনলাম। শ্রোতা বললে তুমি বলতে বলো, ক্যামেরার সামনে কথা বলা শেখো, তাহলে তো আমি কথা বলতে পারবো। সেখানে কি আছে, কথা বলো। আমি শুনি এখন বলো। ও মা, এবার কি কথা বলছো তুই বলো, আমি শুনছি। তো তো আমরা আর্টিকা গাড়ি নিয়েছি, তাই তো? তো কালারটা বলো। হোয়াইট, মিল্কি হোয়াইট, মিল্ক হোয়াইট কালার। আর গাড়ির হচ্ছে নাম্বার প্লেটও বেরিয়ে গেছে। ও কি আনন্দ! কালকেই আমাদের গাড়ির নাম্বার বেরিয়ে গেছে, ঠিক আছে? কালকে বেরিয়ে গেছে। কালকে মেসেজ এসেছিল তোমার, কালকে গাড়ির নাম্বারের মেসেজ এসেছিল, কিন্তু গাড়ি এখনো হাতে পাইনি, আনতে যাব গাড়ি। কিন্তু সব ঠিকঠাক, মানে নাম্বার টাম্বার সব বেরিয়ে গেছে গাড়ির। তো যাবো এর ভিতরে, 2-1 দিনের ভিতরেই যাব গাড়ি আনতে। তা তোমাদের এই জন্য জানিয়ে দিচ্ছি। তো গাড়ির কালার বলে দিয়েছে মিল্ক হোয়াইট আর আর্টিকা গাড়ি। আর গাড়ির মডেল হচ্ছে VXI, তাই তো? গাড়ির মডেল হচ্ছে VXI। আর প্রাইসটা তোমার, তো দেখো মোবাইলটা স্টিক দিয়ে করছিলাম, তো খুলে যাচ্ছে বলে এখন হাতে নিলাম। কি করবো বলো, স্টিক থেকে মানে মোবাইলটা সেই কালো মতো হয়ে যাচ্ছে, তো হাতে নিয়ে করছি। তো যেটা বলছিলাম, কি বলতে বলতে থেমে গেলাম, বলো। মডেল VXI আর প্রাইস 1130, তাই তো? 1130 পর্যন্ত, মানে বাড়ি আসা পর্যন্ত আমাদের 1130। কেন সিট কভার টাভার লাগাতে হবে, সব কিছু খরচা হবে। এখনো সিট কভার মানে যাবো, তারপরে তো নেবো, তারপরে তো লাগাবো। তো এই 1130 মতো পড়ে যাবে গাড়ি। তো এই তো হচ্ছে কথা, এই কথাটাই তোমাদের বলবো। এটা তো খুব আমাদের কাছে তো খুব আনন্দের বিষয়। মানে আমাদের এটা সেকেন্ড গাড়ি, মানে একটা গাড়ি আছে, এর আগে স্যান্টো গাড়ি আমরা কিনেছিলাম। তো সেদিনও আমরা সত্যি কথা, মানে আমরা ভাবতে পারিনি গাড়ি কিনবো। মানে আমরা শোরুমে গেছিলাম জাস্ট গাড়ি দেখতে, তাই না? তো গাড়ি দেখতে শোরুমে গেছিলাম, তো হঠাৎ করে গাড়ি চড়লাম, ভালো লাগলো। তারপরে ওরা মানে শোরুমের মানে যারা থাকে তারা এত ফোন করে, মানে তখন ইচ্ছে হয় যে না নিয়ে নিই। তখন ওই গাড়িটা নিয়েছিলাম স্যান্টো। তো আবার এই আর্টিকার ব্যাপারটাও তাই। বলো একটু কিছু আর্টিকার ব্যাপারে। তুমি দেখলাম, গেলাম, পছন্দ হলো, নিলাম, দেখলাম, গেলাম না, মানে তোমার কি ইচ্ছা ছিল না ছিল একটু ভালো করে বলো। ছিল, সামর্থ্য ছিল না, কিন্তু সামর্থ্য করে নিতে হয়েছে। তো যা তো ওরকম আর্টিকার বিষয়টাও আমরা মানে আমাদের কোনো সেইভাবে একটা মানে মনে ইচ্ছে ছিল যে গাড়ি নেব, কিন্তু এখন এত তাড়াতাড়ি, যেহেতু একটা গাড়ি আছে আর গাড়িটা আমাদের বেশি বয়সও না। কতদিন হচ্ছে আমাদের প্রথম গাড়িটা আমাদের 3 বছর বয়স। তা গাড়িটা বেশি বয়সও না। তা আমাদের এই মুহূর্তে ইচ্ছে ছিল না, ইচ্ছে ছিল যে একটা গাড়ি নেব, কিন্তু হঠাৎ করে এক্ষুনি গাড়ি নেবো সেই ইচ্ছেটা আমাদের ছিল না। কিন্তু হঠাৎ করে আমাদের যে ব্যাংকের ম্যানেজার দাদা, ওনার সাথে আমাদের খুবই ভালো সম্পর্ক ওই দাদার। তা দাদা বলছে যে বৌদি আপনি গাড়ি নেবেন বলছিলেন, তো কি হলো, নেবেন না? এরকম বলাতেই তখন আমি বললাম যে হ্যাঁ গাড়ি তো নেওয়ার ইচ্ছা, মানে ক্যাজুয়াল জাস্ট বলেছি। অমনি উনি সব কিছু মানে শোরুমে কথা টথা বলার সব কিছু উনিই করে দিয়েছে। জাস্ট আমরা খালি উপলক্ষ, গোপাল ওনাকে দিয়েই করিয়েছে সব, আমরা হচ্ছে উপলক্ষ। তো তারপরে আমরা গাড়ি দেখতে গেলাম, মানে যে আমরা গাড়িও দেখতে যাইনি, তো হঠাৎ করে উনি বললো বুকিং করে দেন। তা বুকিং করে দেন বলতে তো আমি বললাম যাবো শোরুমে গিয়েই বুক করব। বর বলছিল না বাড়িতে আসুক, বাড়িতে আসলে তারপরে এখান থেকেই উনি চেক দিয়ে দিলে হয়ে যাবে। আর এটা হয় নাকি, আমরা গাড়ি দেখবো না কিছু না, আগে থেকেই বুক করে দেবো। আমাদের মাথাতে ছিল যে কি ওটা গাড়ির নামটা আর্টিকা নেবো, হোয়াইট কালার নেবো, এটা আমাদের মাথাতে ছিল। তো বর বলছে এটার আর কি দেখবো মানে শোরুমে যাব, গাড়ি দেখবো, একটু চড়বো, তবেই না গাড়ি বুক করব। তারপরে সেই দিনে আমার বর বলছে না আমি যাবো না, আমার শরীরটা খারাপ, আমি অন্যদিন যাবো। তা আমি বললাম ঠিক আছে ছাড়ো, যেতে হবে না। ও হঠাৎ করে খেতেই মানে আমাদের ডিসিশন কিরকম পাল্টায়, মানে চেঞ্জ হতে থাকে কেমন। খেতেই বর বললো যে না চলো হচ্ছে যাই, গাড়িটা নিয়ে দেখে আসি, চলো যাই, অ্যাডভান্সও করে আসি, দেখে আসি। তো যখন গেলাম আমরা, গিয়ে গাড়ি চড়লাম, সেই শর্ট ভিডিওতে দিয়ে দিয়েছিলাম, মানে গাড়ি চড়ার না, কিছু সেলফি তুলেছিলাম, সেটা শর্টস ভিডিওতে দিয়ে দিয়েছিলাম। তো গাড়ি চড়লাম, ঘুরলাম। আমাদের বেশটা ওটা আর্টিকার টপ মডেলটা ছিল, আর রেড কালার ছিল, রেড না মানে বেশ রেড দিয়ে আর কি কালার ওটা, লালচে খয়েরি এরকম একটা কালার ছিল, রেড না। তো ওটা টপ মডেলটা চড়েছি। তো আমরা এটা টপ মডেল না, এটা হচ্ছে VXI মডেলটা বললাম যেটা। আর আমার যে স্যান্টো গাড়ি ওটা আমি টপ মডেল নিয়েছিলাম, তাই তো প্রথম নিয়েছিলাম ওটা টপ মডেল নিয়েছিলাম, এটা টপ মডেলটা না। তো যাই হোক, মানে আমি ভাবতেই পারিনি যে গাড়ি এত তাড়াতাড়ি নেব। তারপরে চললাম ঠিক আছে, তারপরেও মাঝখানে একটু ঢিসমিস হচ্ছিল।
আমি অত ক্যাজুয়াল বেশ তো অত ইয়ে করিনি, কিন্তু এই যে গাড়িটা হয়ে যাবে আর এত তাড়াতাড়ি হয়ে যাবে সেটা আমি ভাবতেই পারিনি। এগুলো দয়াল ঠাকুর, লোকনাথ বাবা আর গোপাল সোনা ছাড়া সম্ভব না। আর ওই দাদা আমাদের সবটাই করে দিয়েছে, আমরা কিন্তু কিচ্ছু করিনি। হ্যাঁ, জাস্ট এবার গাড়ির ডেলিভারিও হবে 2-1 দিনের ভিতরে। আর আমি ভাবতেই পারছি না, আর কি ভাববো এটা বলো, আমার মানে আর কি, মানে এটা একটা ধামাকা বলতে পারো, মানে একটা, তাই তো। মানে তো যাই হোক, জীবনে একটা গাড়ি ছিল না, সেখানে 2টো গাড়ি। আরে এটা মানে কি বলবো, এটা মানে কি বলো, আশার থেকে বেশি হয়ে গেছে। মানে আশার থেকেই বেশি হয়ে গেছে। মানে আমরা এতটা আশা করিনি যেটা আমরা পাচ্ছি, সত্যি কথা। আর আমরা মানুষ হচ্ছে 2 জন, আর তার সঙ্গে আমার গোপাল সোনা আছে, ফ্যামিলিতে এখন 3 জন হয়েছি। আর ভগবান ভরসা আমরা এটা নিয়েই চলি, আমাদের আশেপাশে আর কোথাও কেউ নেই, ঠিক আছে। মা ছিল, মা তো চলেই গেছে, আর বাবার বয়স হয়েছে, বাবা অর্ধেক কথা বুঝতে পারে না, কারণ বাবার শরীর ভীষণ খারাপ। আর বাবা ফিজিওথেরাপি হচ্ছে, হাতটাও কীরকম নাকি আঙুলটা এরকম বেঁকে যাচ্ছে, বাবা বললো। বাবা ওরা কিছু সেইভাবে বলে না আর কি, সেই অর্থে আমাকে ডিস্টার্বও করে না, কিছু বলে না। আর আমারও সেরকম বাপের বাড়িতে যাওয়া হয় না, অনেক কারণেই যাওয়া হয় না। সবসময় তো আর আমার নিজের একার সংসার, মানে আমাকে সব কিছু সামলাতে হয়। আমার নিচের ভাড়াটিয়া, উপর ভাড়াটিয়া, এগুলো সব সামলে, নিজের সংসার সামলে, হোটেল সামলে, আমাকে কোথাও যাওয়ার মতন অবস্থায় থাকে না। আর একটু যেটুকু সব কিছু ম্যানেজ করে যেটুকু একটু ঘুরতে বেরোয় দুজনে, এটুকু তো প্রয়োজন বলো। তো এই আমি বকবক করে যাচ্ছি, আর আমার পাশে শ্রোতা, সে তোমাদের মতো শুনছে। মানে তুমি যাই বলে যাও, চুপচাপ খালি শুনে যাবে, কোনো মুখে বাক্য নেই, ঠিক আছে। খাওয়া মানে যতক্ষণ কাজের টাইম বাইরে থাকবে, কাজ করবে, কোনো বিশ্রাম নেই। আর ঘরে আসলে তাকে খেতে দাও আর ঘুমাতে দাও। আর যেখানেই নিয়ে যাও, মানে ঘোরার আগে কখন বলবে আমি একটু ঘুমাবো, মানে পয়সা খরচা করে বেড়াতে গেলে, মানে অন্য জায়গায় গেলে তাও বেড়াতে চাই, কিন্তু পুরী টুরি গেলে ও বেরোতেই চায় না, খালি বলে আমি ঘুমাবো। মানে ঘোরার থেকে বেশি ঘুম ওর, মানে ঘুমটা হয় না স্বাভাবিক। এখনো এতটা রাত হয়েছে, উঠেছে সেই 8:30 নাগাদ, ও 7টার সময় উঠেছে। তাই এবার থেকে আমি বলেছি ওই ভোরবেলা দিয়ে তুমি ব্লগ স্টার্ট করবে, বলছে হ্যাঁ করবো, আর একটা ফোন কিনে নি। সকাল 7:30 থেকে উঠেছে, আর এখন বাজে, আজকে তো সকালই বাড়ি এসছে, এখন বাজে 11:25। তো আজকে সকালই বাড়ি এসছে, শরীরটা ভালো নেই বলে। তো এখনও শুতে 2-3 ঘন্টা লাগবে। তাহলে বোঝো এবার কত রাত্রে ঘুমায় আর কত রাত ভোরে ওঠে, তাহলে ও আর কখন, মানে কি বাবা 6 মিনিট অলরেডি হয়ে গেল, আর বেশি কথা বলা যাবে না। আরও যদি আমার অনেক কথা আছে, সব কিছু নেক্সট ব্লগে বলবো, ঠিক আছে। বলবো হলো ওই একটা আমাদের বনগার ভাষা, বলবো তার নেক্সট ব্লগে বলবো, ঠিক আছে। তো চলো দেখতে থাকো মিষ্টি ব্লগ। আর আজকের মতো ব্লগটা আমি এতটুকুই রাখছি। আমার ব্লগটি দেখে তোমাদের যদি একটুকু ভালো লাগে, তাহলে এই বন্ধুটিকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, শেয়ার করতে কিন্তু একদম ভুলো না। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই টং করে বাজিয়ে দিও, যখনই কোনো ভিডিও দেবো নোটিফিকেশন যাবে। আর প্রথম ভিডিওটি তোমরাই দেখতে পাবে। তোমরা সবাই ভালো দেখো, নিজের খেয়াল রাখো। আমার গোলাপ যেমন ফ্রেন্ড, চলো টাটা।